নমস্কার বন্ধুরা, শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শেখাবো চিকেন মালাই কাবাব। প্রথমে চিকেনগুলোকে আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসগুলো নিয়েছি। ব্রেস্ট পিসগুলোকে একটু ছোটো ছোটো কিউবের মতন টুকরো টুকরো কেটে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। তারপর তার মধ্যে দিতে হবে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা দিয়ে তৈরি করা একটা পেস্ট। আর দিতে হবে 1 চামচ আমুল দুধ, গুঁড়ো দুধ, আর 1 চামচ আদা রসুনের পেস্ট, কিছুটা বড় চামচের 2 চামচ টক দই, স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। একটু মেখে নেওয়ার পরে তারপরে আবার এর মধ্যে দিতে হবে 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আবার মেখে নিতে হবে। গরম মশলা গুঁড়ো দিয়ে মাখার পরে আবার এর মধ্যে দিতে হবে ফ্রেশ ক্রিম, বেশ বড় চামচের 2 চামচের মতন ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। যেই ম্যারিনেশনটা সুন্দর হয়ে যাবে তারপরে একটু ছোট ছোট এই কাঠির স্টিকগুলোকে নিয়ে ওর মধ্যে একটা একটা করে কাটতে হবে। যেহেতু আমার কাঠির স্টিকগুলো একটু ছোট, তাই আমি ওর মধ্যে 3টে করে দিতে পেরেছি। যাদের কাছে বড় আছে যেটা পারবেন, কিন্তু ছোটোগুলোতে 3টের বেশি দেওয়া যাবে না। তো দিয়ে পরপর স্টিকগুলোকে এভাবে সাজিয়ে নিতে হবে। ওই যে গ্রিন চাটনির পেস্টটা যেহেতু আমার কদিন আগে করা ছিল, তাই একটু কালচে হয়ে গেছে। এটা যদি আপনারা সদ্য বানিয়ে করেন তাহলে সবুজ ভাবটা থাকবে এবং দেখতেও ভালো লাগে। এটা আমার দই বড়ার রেসিপিতে যেখানে আছে সেখানে এটা বানিয়েছি, সেটা রেসিপিটা আমার ওখানে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবারে প্রত্যেকটা স্টিককে এইভাবে চিকেনগুলোকে দিয়ে একটা স্টিকের মধ্যে দিয়ে তারপরে রেডি করে নিতে হবে। এটা বিকেলে স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগে। এটা খুব একটা ঝালও হয় না, যার ফলে বাচ্চারাও এটা খেতে ভালোবাসে। এইভাবে সব স্টিকগুলোকে সাজিয়ে নিয়ে তারপরে গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিতে হবে 1 চামচ বাটারটা যে গলে আসবে তখন তার মধ্যে ওই স্টিকে রাখা চিকেনগুলোকে পরপর সাজিয়ে দিতে হবে। প্রথমে গ্যাসটা হাই ফ্লেম থাকবে, চিকেনগুলো দেওয়ার পরে গ্যাসটা মিডিয়াম ফ্লেম থেকে লো ফ্লেমে করে দিতে হবে, নাহলে চিকেনগুলো সেদ্ধ হবে না, ওপর থেকে পুড়ে যাবে। দিয়ে তার ওপর থেকে আবার বাটার ব্রাশ করে নিতে হবে চিকেনগুলোর ওপরে। একটুখানি বাটার ব্রাশ করে নিয়ে তারপরে আবার সেটাকে পাল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে দেখে দেখে চিকেনগুলোকে সেঁকে নিতে হবে। খুব অল্প তেলেই এটা হয়ে যায়। আমি বাটারে করেছি, আপনারা হোয়াইট অয়েলেও করতে পারেন। তারপরে একটি বাটির মধ্যে কোক কয়লাকে আগুনে পুড়িয়ে তার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে ওই চিকেন কাবাবের মাঝখানে রেখে ঢেকে রাখতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট। তাহলে কী হবে, ওই স্মোকি ফ্লেভারটা ওর মধ্যে আসবে এবং খেতেও ভালো লাগবে। এইভাবেই হয়ে যাবে চিকেন মালাই কাবাব। আশা করি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।